যে আমরাই সব করব, বিচার বিভাগ কিছু নয়, আমরাই সব নিয়ন্ত্রণ করব, সবাই আমরাই করব, এটা সঠিক হবে না। 10টার সময় জামিন দিয়েছে, 12টার সময় তার বদলি অর্ডার হয়ে গেছে। বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার করবে, কেউ বিচার বিভাগকে রাস্তা দেখাবে না, ধমক দেবে না, নিয়ন্ত্রণ করবে না। 54 বছরে জাজ নিয়োগের কোনো অধ্যাদেশ ছিল না, কিন্তু আশ্চর্যের কথা হলো যে হাইকোর্টে জাজ নিয়োগ করতে হলে কোনো পরীক্ষা দিতে হয় না। ইন্টারিম গভর্নমেন্টের যে সংস্কার কমিশনগুলা শুধু বিচার বিভাগ নয়, পুলিশ থেকে শুরু করে লোকাল গভর্নমেন্ট যে রিপোর্টগুলো ওনারা সাবমিট করেছেন এইগুলা কমিটিগুলা, সেই রিপোর্টগুলা পর্যালোচনা করা উচিত বর্তমান সরকারকে। কারণ মেধাসম্পন্ন যোগ্য ব্যক্তিদেরকে সেখানে নেওয়া হয়েছে বলে আমি মনে করি। ভিন্ন মত থাকতে পারে, কিন্তু এই সকল কমিশনগুলা তাদের অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাবিলিটি তারা এটা একটা ভালো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটা ভালো প্রতিবেদন তারা দিয়েছে। তারপরেও যদি বর্তমান সরকার এগুলা নিয়ে অসুবিধা মনে করে বা আইনগত ব্যত্যয় হয়েছে মনে করে, তাহলে সে বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করতে পারে। কিন্তু সবচেয়ে যেটা আমার কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে এবং যেটা ওয়াইজ মনে হচ্ছে না, সেটা হচ্ছে এই বিচারক নিয়োগ সংক্রান্ত বিচার সংস্কার কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে প্রজ্ঞাপন হয়ে 25 জন বিচারপতি অলরেডি নিয়োগ হয়েছে এবং তারা কাজ করছে। এখানে 3টা জিনিস রাখা হয়েছিল এই প্রজ্ঞাপনে, এই আইনে। একটা হচ্ছে দক্ষ যারা বেশ কিছুদিন যাবত বিচারিক অভিজ্ঞতা হাইকোর্ট এবং বিচার বিভাগে অর্জন করেছে তাদেরকে, এবং তাদের কাজের দক্ষতা প্রমাণ নেওয়ার জন্য লোয়ার আদালতের বিচারকদের জাজমেন্ট সহ সব কিছু, এবং হাইকোর্টে যারা প্র্যাকটিস করেছেন তাদেরও বিচারিক কাজের একটা ডাটা বা একটা তথ্য নিয়ে সেগুলোকে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ দক্ষতা, যোগ্যতা ও মেধাকে এখানে আফেল করার চেষ্টা করা হয়েছে এই জাজ নিয়োগ যে অধ্যাদেশটা করা হয়েছিল। 54 বছরে জাজ নিয়োগের কোনো অধ্যাদেশ ছিল না। সত্য কথা হচ্ছে এই, যে সরকার ক্ষমতায় এসেছে তারা তাদের পছন্দের লোকজনকে নিয়োগ করেছে, অথচ পার্শ্ববর্তী দেশসহ উন্নত দেশে কখনো জাজ নিয়োগের বিধান এরকম ছিল না, নাইও। সেখানে ইংল্যান্ড যান এবং উন্নত দেশগুলোনে যান, জাজ নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা নিতে হয়। লোয়ার জুডিশিয়ারিতে একজন ম্যাজিস্ট্রেট বা সহকারী জজ হতে হলে 1600 মার্কের পরীক্ষা দিতে হয়, আইকিউ দিতে হয়। কিন্তু আশ্চর্যের কথা হলো যে হাইকোর্টে জাজ নিয়োগ করতে হলে কোনো পরীক্ষা দিতে হয় না। এটা আপনারা বিবেককে ছেড়ে দিলাম যে এখানে যোগ্যতা, মেধা আপনি কিভাবে যাচাই করবেন। যা হয়েছে 54 বছরে দলীয় ভিত্তিতে নিয়োগ হয়েছে এবং পরবর্তী সরকার এসে আগের সরকারের নিয়োগগুলোকে খারাপ বলেছে এবং অনেককে কনফার্ম করেনি। এই যে কাস্টম, একটা অনাচার, অবিচার, মানুষের মনে একটা প্রশ্ন, এবং যারা বিচারপতি নিয়োগ হয়ে পরে কনফার্ম হয়নি এবং যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে চেয়ারে রাখলেও তাদেরকে গুরুত্বপূর্ণ কোর্ট না দিয়ে তাদেরকে কোণঠাসা করা অবস্থায় হাইকোর্টে রাখা হয়েছে। এইটিকে লুকানো যায়? এটা বাস্তব সত্য না? এদেশের বিচার প্রার্থী সহ সবাই এটা বুঝে। তো আমরা এই জন্য চেয়েছি পলিটিক্যাল চিন্তা চেতনাটা যেন প্রিভেল না করে, আইন, মেধা, দক্ষতা যেন প্রিভেল করে, এই জন্যই এই আইনটা করা হয়েছিল। এই আইনের ত্রুটি থাকতে পারে, সংবিধানের সাথে সাংঘর্ষিক বা অনেক কিছুই প্রশ্ন অনেকে বলতে পারে, তো সে ক্ষমতা তো এই পার্লামেন্টের আছে। মাজদার হোসেন মামলার রায়কে ইমপ্লিমেন্ট করার জন্য এই যে সচিবালয়, ইন দ্য নেম অফ সচিবালয় যেটা করা হয়েছিল অধ্যাদেশ, এগুলাকে যদি এখন ফেলে দেওয়া হয়, ভালো করে আপনারা খেয়াল করেন, এগুলাকে যদি ফেলে দেওয়া হয় একটা শূন্যতার সৃষ্টি হবে না? আমাদের সুপ্রিম কোর্টের আন্ডারে যে জুডিশিয়াল সচিবালয়ের কাঠামো অনুযায়ী নিয়োগ অফিসারদের নিয়োগ দেওয়া হয়েছে, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সহ সব অফিসাররাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, তো তাদের অবস্থা কি হবে? আর এই আইনটা যদি তুমি ফেলে দাও তাহলে কি হবে? আগেই জাজদের বদলি, ট্রান্সফার, পোস্টিং সরকারের ডিজায়ার অনুযায়ী হবে। কিন্তু বারবার বলা হয়েছে বিচার বিভাগকে যেন সরকার, রাজনৈতিক সরকার যেন ইন্টারফেয়ার না করে, এটাকে যেন নিজেদের পারপাসে ব্যবহার না করে। তো এই ব্যবহার যেন না করে, মাজদার হোসেন মামলার 8 নম্বর দফায়, 12 নম্বর দফায় বলা হয়েছে পার্লামেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনের
নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে বিচার বিভাগে। এই মাজদার হোসেন মামলার 12 দফার 8 নম্বর দফায় সুনির্দিষ্টভাবে কেমন বিচার বিভাগ হবে সেটা করা হয়েছে। সেই রায় এখনো অ্যালাইভ, জীবিত আছে। এই কার্যক্রমের ফলে সেই রায়েও তো টাচ করা হলো, সেখানেও তো হস্তক্ষেপ করা হলো। আমরা পার্লামেন্ট এবং গভর্নমেন্টের নিয়ন্ত্রণ মুক্ত একটা বিচার বিভাগ চাই। এই বিচার বিভাগের পোস্টিং, প্রমোশন, বদলি সব বিচার বিভাগ করবে। অতীতের যে বাস্তব ইতিহাস আমি তার সাক্ষী। 10টার সময় জামিন দিয়েছে, 12টার সময় তার বদলি অর্ডার হয়ে গেছে, সাসপেন্ড হয়েছে, ডিজায়ার অনুযায়ী কাজ হয়নি, পরের দিনই তাকে শাস্তিমূলক ট্রান্সফার করা হয়েছে, হরহামেশা হয়ে গেছে। এই আমি চট্টগ্রামে দেখে এসেছি, ঢাকায় দেখেছি, সারা দেশে দেখেছি। বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার করবে। এখানে সরকার অর্থাৎ অ্যাটর্নি ডিপার্টমেন্ট সহ কেউ বিচার বিভাগকে রাস্তা দেখাবে না, ধমক দেবে না, নিয়ন্ত্রণ করবে না। বিচারকরাকে স্বাধীনভাবে কর্ম পরিবেশ দিতে হবে। তারপরও যদি কোনো নিয়মের ব্যত্যয় হয় তার জন্য জুডিশিয়াল কাউন্সিল আছে, সেখানে ব্যবস্থা করতে হবে। এবং আপনারা জানেন 16তম সংশোধনীর যে বিষয়টা, এটা সবাই আপনারা জানেন, এটা এখন সুপ্রিম কোর্টের হাতে। জনগণের স্বার্থ রক্ষা করে না এরকম কোনো আইন, এরকম কোনো বিধান, এটা 102-এর আন্ডারে এটা ইললিগাল ডিক্লার আলটা ভাইরাস করতে পারে। হাইকোর্টকে সে ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি পার্লামেন্টে আইন পাশ করেছেন তো কি হয়েছে? যদি দেখা যায় এটা জনবান্ধব নয়, তো সুপ্রিম কোর্টকে, হাইকোর্টে এই ক্ষমতা দেওয়া হয়েছে, পার্লামেন্টের পাশ করা আইনকে তুমি ইললিগাল ডিক্লার করো। 16তম সংশোধনীর রায় দেখেননি আপনারা? এই জন্য তারাই যদি সব বুঝে থাকে যে আমরাই সব করব, বিচার বিভাগ কিছু নয়, আমরাই সব নিয়ন্ত্রণ করব, সব আইন আমরাই করব, এটা সঠিক হবে না। এক ব্রড পার্সপেক্টে জনকল্যাণের সাথে এটাকে আপনার নিতে হবে।